হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের জন্য আরও একটি নতুন গেমপ্লে ভিডিও নিয়ে, যার নাম সুপার মার্কেট সিমুলেটর। তো গাইস, এখানে আমি বেচাকেনা করবো আর একজন ধনী ব্যক্তি হওয়ার চেষ্টা করব। আর তোমাদের কাছে আশা করি গেমপ্লেটি ভালো লাগবে, কারণ এটি একটি পপুলার গেম। আর আমার কাছে গেমের শুধু প্রোলগ ভার্সনটাই আছে, আমার কাছে পেইড ভার্সনটা নাই। তো অসুবিধা নেই, এখান থেকে দেখতে পারবো কি করা যায়। চলো গেম প্লে শুরু করা যাক। তো ওকে গাইস, এখানে শুরু হয়ে গেছে। এখানে ওয়েলকাম টু সুপার মার্কেট সিমুলেটর প্রোলগ। ওকে, জানি এটা প্রোলগ ভার্সন। আমার কাছে তো টাকা নাই যে আমি রিয়েলটা কিনবো। তো গাইস, এখানে কি দেওয়া আছে? টিউটোরিয়াল অর্ডার গুডস ইউজিং ইউর কম্পিউটার। ও ওকে, দেখা যাক। ও, আমার কম্পিউটার সুপার মার্কেটের এখানে কম্পিউটার, ওইটা না। দেখি, এখানে বলছে মার্কেট প্লেস, আর এখানে এগস, সিরিয়াল, ব্রেড। ওকে, এই তিনটে অর্ডার দেই। ওকে, অর্ডার, পারচেস। তো সম্ভবত আমার পার্সেল আইসা পড়ছে, বাইরে রেখে দিচ্ছে তারা। তো গেছে, আমার পার্সেলগুলো চলে আসছে। এখান থেকে উঠে এলাম, নিয়ে নিলাম পার্সেলগুলো। আর এখানে প্লিজ, ওকে, একটা দুইটা তিনটা হয়ে গেছে। তো এটা এখানে ফালাই দেই। ওকে, আরেকটা আছে। এগুলো সবগুলো আমি গুছিয়ে নিয়ে দেখি কি হয়। এগুলো বেচা কিনা কইরা বড় লোক হইতে হইব। আর এখানে প্রাইস, প্রাইস যেমন প্রাইস দিতে হইব আমার। আরে যে যা। ওকে, আর এখানে এটা আমি ডিমগুলো এক জায়গায় রাখি। তো গাইস, সবগুলা রাখা হয়ে গেছে। তো গাইস, সবগুলো এখানে রাখা হয়ে গেছে। আর এখন আমাকে প্রাইসগুলো ঠিক করতে হবে। দেখি, এখানে মার্কেট প্রাইস $2। ওকে, তাহলে আমি রাখতে পারি $3। ওকে, $3 রাখি, দেখি কি হয়। নতুন নতুন বেশি রাখা দরকার নেই। $6। ওকে, $60। আর এখানে ডিম কত বেচতেছে মার্কেটে? $2। ওকে, এখানে এখন দোকান খুলতে হইব। তো গাইস, দোকান খোলা হয়ে গেছে। আর এখানে আসেন, ফার্স্ট কাস্টমার আমাদের। এখান থেকে সিরিয়াল, ব্রেড টু এক্সপেন্সিভ। ওকে, প্রথম দিনই একটা। ওকে, এখান দিয়ে দিলাম ক্যাশ। তো আমাকে এখন ফেরত দিতে হবে 40 আর 3। ওকে, নিয়ে যা। আরেকজন চলে আছে ভাই। সব কিছু একদম সস্তা, $3 কোনো কিছু দাম না। আইসে বলতেছে এক্স টু এক্সপেন্সিভ। কিসের এক্সপেন্সিভ? 100 কোন এক্সপেন্সিভ না, কয়েক সেন্টই বেশি রাখছি আমি। 29 সেন্ট। আর কিছু অর্ডার দিতে হইব? আমার কাছে টাকা একদম কম, কিসে অর্ডার দিতে হইব? আমি বেশি, হয়তো বেশি দিন অর্ডার দিয়ে ফেলছি। ওকে, একজন ম্যাডাম চলে আসছে। ম্যাডাম ম্যাডাম, ডিম রুটি নেন। সিরিয়াল নিয়ে খাবেন, রুটি নেন, ডিম দিয়ে রুটি বানায় খাবেন। What did he say? সিরিয়াল আর ডিম নিচ্ছে, $20 দিতে হবে আমাকে। ওকে, দিয়ে দিছি। লিখছি কি এখানে? অবজেক্টিভ পারফর্ম চেক আউট 25। ওকে, আমাকে 25 চেক আউট করতে হইব। ওকে, কাস্টমার কেয়ার নাই। হ্যালো, নতুন দোকান দিছি। ও মাই গড, ট্রেভার নাকি? জিটিএ থেকে এখানে এসে পড়ছে। ট্রেভার দা, চলে আসো। পাখি ডাকতেছে সম্ভবত বাইরে। ট্রেভারটা সবকিছু রেখে জিটিএ থেকে সবকিছু নিয়ে যাবে এখান থেকে। ট্রেভার দা, না নিয়ে যাইতেছো গা তুমি? আরে তুমি তোমার থেকে ওই মহিলা তো বড় লোক ছিল, ট্রেভার দা। ওকে, আবার এসে পড়ছে। ওকে, দেখি এখন কিনে। ব্রেড এক্সপেন্সিভ, ব্রেড এই পর্যন্ত কেউ সম্ভবত নেয় নাই ব্রেড। প্রাইস কি কমা? দেখি একটু কমাই দে। ওকে, 2 পয়েন্ট কত দেওয়া যায়? 70। ওকে, এখানে এখন তো দাম কমাই দিচ্ছে, প্লিজ। প্রথম দিন এখানে আসতেছে আরেকজন। আর কেউ জায়গা অনেক কম। এ স- খালি বড় বাড়ি। এখানে আমি বন্দি হয়ে আছি মনে হইতেছে। যেমন লাগে আমার দোকান না, এটা একটা ক্যান্টিন। ক্যান্টিন, এখান থেকে সবাই নিতেছে। আরেকজন এসে পড়ছে, স্যুট বুট পরে যেতেছে। শিওর অনেক কিছু পারচেস করব। আমি দাম কমাইছি ব্রেডের, আমি ব্রেডের দাম কমাইছি। যাই কই, দাঁড়া তুই। আমি ব্রেড, টাকা না থাকলে আসিস না এখানে। ওকে, কি কিনছে? হ্যাঁ, যে ব্রেড কিনছে। হ্যাঁ, গরিব। ওকে, আমাকে দিতে হবে 30 সেন্ট। ওকে, 5। হুম, কি বলছে? টেকিং মানি ব্যাক, ইউ ক্যান। ওকে, আমি জানি, মানে আমি ফেরত নিতে পারবো।
আজকে দিনই বালা না, কোন তারিখে আমি দোকান খুলছি? এখানে আর কেউ আছে? ও, দুইজন আসতেছে। ও তো, 1 মিনিট। ও না, আমি মনে করছি এটা ফেরত যাবে, এখান দিয়ে আসতেছে। প্লিজ, সবকিছু একদম সস্তায়। রুটি রুটি, আমি জানি না ডিমের সাথে সিরিয়াল কিভাবে খায়। এর ইচ্ছা। $3, 1 2 3। ওকে। স্যুট বুট পরে আসে, এটা লাঠি রাখা উচিত দোকানে। স্যুট বুট পরে আসে আর কিছু কিনতে পারে না। আবার আসতেছে। 25টা চেক আউট করতে হবে, মাত্র 4টা হয়েছে। ও, এখানে বাইক রেখে দিতে পারবো, আর বাইকই নেই, চালাবো কি? ওকে, $63 হয়ে গেছে আমার কাছে। হ্যালো মিস, একদম ফ্রেশ, সবকিছু ফ্রেশ একদম, আর একদম সস্তা দামে পাচ্ছেন। সমস্যা আছে কিছু এদের। ওকে, চলে যা, কোনো টাকা ফেরত লাগবে না তো। চেক আউট এত কম, প্রথম দিন এত খারাপ অবস্থা, সামনে কিভাবে চলতো? আর আমি থাকি কোন জায়গায়? দোকানে থাকি নাকি আমি? তো এখানে বাইক আছে একটা, রাইড করে যাবে না? বাইকটা অস্থির। আহ, এখানে কোনো বাসা মাঝে আমি ঢুকতে পারতেছি না, সম্ভবত এখানে আর কোনো বাসা মাঝে ঢুকতেও পারবো না। এখানে আরেকটা দোকান। এ কি বলছে? কাস্টমার ওইটি, ওকে আমি কই যাবে? ওকে, কাস্টমার একদম সিরিয়াল, আর রুটি, ডিমের সাথে রুটি খাওয়া উচিত। 30 সেন্ট। ওকে ওকে, আরেকজন চলে আসছে। এখানে দেখি কি নাই। প্লিজ, ডিম রুটি, যাইস না, কিছু নিয়ে যা। হ্যাঁ, কিছু নিয়ে যা, খালি হাতে যাওয়া ভালো না। আবার এসে বলছে স্যুট। এই স্যুট পরা লোকের মধ্যে সমস্যা আছে, গরিব, বাট দেখায় যে অনেক টাকা আছে। ইটস শিওর, প্লিজ। নিচে সিরিয়াল নিব। সমস্যা কি নাকি রুটির মাঝে সমস্যা, আমি তা বুঝতে পারতেছি না। সিরিয়াল আর তাদের স্বাদ, খাবারের টেস্টই অন্যরকম হয়তো। প্রোডাক্ট নেম, ইউনিট, প্রাইস, টোটাল। টোটাল ক্যাশ $99, $100 হয় নাই। আর এখানে যে ক্যাশ কাউন্টারের মধ্যে যা টাকা সেগুলো কি ইউজ করতে পারবো না? দেখায়ও না। আঙ্কেল রুটি ডিম, হ্যাঁ, একদম। এতদিন রাস্তায় আইছে, সব সরি, রাস্তা না, বাসায় আসস। কত দিতে হইব? $4 আর 30 সেন্ট। ওকে, এতদিন এটা ভালো কাজ করছো, সব সময় ডিমের সাথে রুটিই খাবি। ওকে, দেখি এখন কিছু রুটি। আবার হলো রুটি আসে পরে মুখতে শুধু। আইসা পড়ছে আবার একজন, সাইতাম আঙ্কেল। 1 পাঞ্চ করে দিব আমাকে। সিরিয়াল তো শেষ হয়ে গেছে, সিরিয়াল অর্ডার দিতে হইব। ওকে, রুটি কেউ কিনতেছে না। $1, আমি সিরিয়াল অর্ডার দিয়ে দিই। মার্কেট, সিরিয়াল একটা, ফ্লাওয়ার আছে, অয়েল আছে। ও, হইতো না কিছু, এটা অয়েল। ওকে, পারচেস। 1 মিনিট ভাই, 1 মিনিট, আসতেছি। একটা ডিমই, টাকা ফেরত নেই মানে টাকা দিয়ে দিই, ঠিক আছে। এখান থেকে পার্সেলটা নিয়ে নিই। এখানে সম্ভবত ফ্লাওয়ার এটা। কেউ আসতেছে। ওকে, সিরিয়াল, এখানে 2টা শুধু আছে। সিরিয়াল বেচা হয় অনেক। ওকে, রাতও হয়ে গেছে। হুম, $7 আমি, এই, আমি প্রাইস দিই নেই। তুই নিশ্চয়, আমি প্রাইস ঠিক করি নেই। বিক্রি হয়ে যাচ্ছে দুইটা, টোটাল $9। দুইটা $9। তোর মাথার সাথে সাথে কপালও ভালো, দেখছিও না নাকি? আমার লোকসান তো হয়েই গেছে। পুরা মাথা না, পুরাটাই ভালো। ফ্লাওয়ার একটা $8, ওইখানে আমি দুইটা কিন্তু। তো প্রথম দিন এত বড় লোকসান হয়ে গেছে। ওই অসুখ বুঝা গেছে, ফ্লাওয়ারও বেচা হয় অনেক।
ওকে, আরেকজন মিসি চলে আসছে। এখন দেখি কি নেয়। ব্রেড, এগ, পারফেক্ট। ওকে, 30 সেন্ট দিতে হবে আমার। ও ব্যাগ 14টা চেক আউট হয়ে গেছে, আমাকে আরো চেক আউট করতে হবে 11টার মতো। রাত হয়ে গেছে, দোকানে কি আর আসবো না কেউ? ও, একজন আসতেছে, আর কেউ নাই। প্রেস এন্টার টু ফিনিশ। না না না, একজন আছে। বিক্রি একদম যা আছে তাই নিয়ে যা, সব ফ্রেশ। আমার বয় করতে না জানে এসে বলে টু, না না কিনতেছে। আমি বলছি মনে হচ্ছে টু এক্সপেন্সিভ বলে চলে যাবো। সিরিয়াল নিব, ব্রেড আছে, রুটি আছে, তুই আটার সাথে সিরিয়াল কিভাবে খাবি? ওকে তো গাইস, ফার্স্ট ডে কমপ্লিট হয়ে গেছে। 15টা চেক আউট করতে পারছি দেখি এখন। এন্টার দিয়া ডে ওভার। স্টোর লেভেল পয়েন্ট 80, ইনকাম হয়েছে 150, সাপ্লাই কস্ট 173, টোটাল প্রফিট মাইনাসে প্রফিট আমার ব্যালেন্স। ওকে, ডেইলি এক্সপেন্স ইউ উইল রিসিভ ডেইলি বিলস। আবার বিলের সমস্যা, বাচ্চা ছাত্রের জন্য বিল আসতে পারে। দোকান খোলো, কালকার লসে প্রথম দিনে ওদের সাথে লস করতে হয়েছে। কি কপাল আমার। ওকে দেখি কি কি শেষ হয়ে গেছে। আছে থাক, টাকা হোক তারপরে আমি অর্ডার দেবো। আগে ভাগে অর্ডার দিয়ে লাভ নেই, কারণ লস করতে হইব। দোকান বন্ধ করে প্রাইস ঠিক করতে হবে, নাহলে দুইটার দামে আমি দুইটা $9 আফসোস এখনো লাগতেছে, বাট করার কিছু নাই। ছোট কিছু বড় বড় শহর অত বড় না। ওকে, $10 নিব, 10 আর 30। কি আর বলবো, ছোট ছোট শহর হরে বড় বড় মিস্টেক হইয়া থাকে। আঙ্কেল এখানে সব দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ, যা নেওয়ার নিয়ে যান। তো স্যুটটা বেচা পরে বার তা আসিস, সিরিয়াল নিয়ে যায় একটু। $3 সিরিয়াল দুইটা, $1। আমার একটু প্রাইসটা দেখতাম সেমে। $3, $60। তুই সামনে এবার থেকে দোকানে আসিস, বাইরে দিব তোরে। $3 এক্সপেন্সিভ আসেন, $7, $14 দেওয়া সিরিয়াল নিয়ে গেছে। আবার আইসে 1 মিনিট, 1 মিনিট চলে গেছে নাকি? না, এটা বেল, অসুবিধা না, সরি। ওকে, ওইটা চুল আছে, ওইটা চুল নাই। ও মাই গড, সিরিয়াল আর রুটি $60, 5 6 7 $90। ওকে, আর $5। ওকে, দুইটা রুটি নিয়ে গেছে 16 50 10। ওকে, 19টা পারচেস, আমার আর 6টা লাগে। এটা হইলে আর 5টা লাগবো। চলে যা, আজকে হয়তো কমপ্লিট হয়ে যেতে পারে, বাট আমার রুটি আজকে বেচা হয়ে গেছে। রুটি আমাকে রুটি অর্ডার দিতে হইব, এগস অর্ডার দিতে হইব, এগুলোই থাক। 1 মিনিট, আমার চেক করতে হইব। যে বলছিল বিলস আসতে পারে, ম্যানেজমেন্ট বিলস নট অ্যাভেলেবেল। বিল নাই আজকে, তার মানে কোনো টাকা দেওয়ার চিন্তা নাই আমার। ও মাই গড, আমার রুটি শেষ হয়ে গেছে। আমার তোকে দাঁড়া দিয়া নেই, তারপর আমি $44, 40 2 3 4 30 হয়ে গেছে। ওইখানে বাইরে থেকে আমি প্রোডাক্টগুলো এনে নিই। এখানে আর কেউ নয়। আরে ডিমের দাম একদম ঠিক আছে, কোনো কিছু বলবি না, দাম একদম পারফেক্ট। চুপচাপ বাসায় যায় শুধু রুটি খা। ওকে, এখান থেকে বারোই দেখে লোক আসে কিনা। হয়ে গেছে, পারচেজ প্রোডাক্ট লাইসেন্স ইউজিং কম্পিউটার। প্রোডাক্ট লাইসেন্স এখানে না, সম্ভবত ম্যানেজমেন্টের মধ্যে প্রোডাক্ট লাইসেন্স স্টার্টার প্যাক 1 125। রিকোয়ার্ড স্টোর লেভেল 3। বইলেও কিনতে পারবো না আমি। ওকে ভাই, কি লাগবো আপনার? যা লাগা নিয়ে নিছে। 30 সেন্ট লাগবো, আপনারা নিয়ে যান। ওকে, এখানে কি? আরে তুই একটু সাইড হইতে দেখতাম কি নিয়ে। রুটি, শুধু রুটি খাওয়া যায়?
রুটির সাথে ডিম আছে, ডিম নিয়ে যাবি। ফ্লাওয়ার সম্ভবত শেষ হয়ে গেছে, ফ্লাওয়ার অর্ডার দিতে হইব। ফ্লাওয়ার আর পাস্তা অর্ডার দিয়ে ফেলি। ওকে, এখানে পাস্তা ক্রস, আবার লোক এসে পড়ছে। শুধু শুধু সিরিয়াল মিল্ক অর্ডার দিতে পারলে ভালো হইতো, সরি মিল্ক আনতে পারলে ভালো হইতো। সিরিয়াল নিতে মিল্কও নিব, এটা আগে রাখা যাবে না। তুই দোকান থেকে যা, পরে আমি রাখবো, তোর উপর বিশ্বাস নেই। ওনো ওনো, প্রাইস 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 কত? $5। কিনলে কিন, না কিন না কিন, আগেবারের মতো লোকসান যাইতেছি না। এখানে ফ্লাওয়ার রেখে দিই, তো প্রাইস দেওয়াই আছে। ওকে, এখন কি নিছে? শুধু একটা ডিম, আর কিছু নেই। $1। একবার দেখতে মার্কেট প্রাইস $4। ঠিকই আছে। আর আপনার বাট আটার দাম বেশি, পাস্তা একটু বাড়ায় দেখি। $7। আমার সবচেয়ে বেশি টাকা মনে আটা থেকে আসে। ওকে, প্রোডাক্ট লাইসেন্স এখন নিতে পারবো না, আমাকে নিতে হইব। টাকা আছে বাট লেভেল নেই। লেভেল কোন জায়গায় আমার? ও উপরে, স্টোর লেভেল 2। পাস্তার দাম বেশি। আরেকবার চেক করি, একটার উপর আমার কোনো বিশ্বাস নেই। প্রতিবার একটার দুইটার লেগে দাম চেঞ্জ করতে পারবো না আমি। ওকে, রাত হয়ে যেতেছে, আবার আমাকে দোকান অফ করতে হইব। বাট 6টা 3 ঘন্টা আছে, প্লিজ। আর 3-4 মনে হয় বিক্রি করতে পারলে লেভেল 3 চলে যাবো। আর লাইসেন্স পারচেস করে ফেললেও লাভ কি, প্রোডাক্ট কিনে টাকা নাই। পাস্তার দাম কমাই ফেলি। ওকে, $5, ইয়ার থেকে নিচে যাবো না। এখানে আটা আটা আটা, শুধু আটাই খা। লাইটটা দিই, তার মানে কালকে থেকে বিলও আসতে পারে। 73 70। ও বেশি দিয়ে ফেললাম বলে। ওকে, এখন আর কেউ আসবো? 7টা বাজে, আস্তে আস্তে এই আসলে আমার মাথা খারাপ হয়ে যায়। কিনে তো না কিছু বলে সিরিয়াল, সিরিয়াল শেষ। সিরিয়াল অর্ডার দিয়ে ফেলি। ওকে, একটা সিরিয়াল, লোক 1 মিনিট ব্রো। এক রুটি, এখন রুটি ভালো ব্যবসা হইতেছে আমার। $4.90। রুটিও সম্ভবত শেষ, রুটি অর্ডার দিয়ে ফেলি। ওকে, রুটি পারচেসড, ব্যাগ। এখন এগুলা 9টা বাজলে আমি সবগুলো প্যাক কইরা আজকে ডে অফ করে দেব। ওকে ট্রেভার দা, তুমি এত কিপ টাইপে তা জানতাম না। জিটের মধ্যে ভালো হইলেই রবরি করো, বাট এখানে কিন্তু তুমি এটা কিনতে পারো না। ওকে, 9টা বাজে গেছে। সিরিয়াল এখানে রেখে দিই। ও আরেকজন আসে, 9টা পরে কি লোক আসে? নিয়ে নে, পারফেক্ট। 2 জন আসছে, আমি তো মনে করছি 9টা পরে কেউ আসবো না। বেশি খিদা লেগে গেছে মনে হয়। ওকে, পাস্তা পরে পাস্তা। ওকে, এখন সম্ভবত আর কেউ আসবো না। দেখি একবার বাইরে দেখে আসি, না কেউ নেই। ওকে, তো গাইস এখন ডে এন্ড করতে দেবো। এন্টার। আজকে দেখি, আজকে পয়েন্ট 117, ইনকাম 200, 300 হইলে আর কেউ একটা নীতি। সাপ্লাই কস্ট 160। আজকে লাভ হয়েছে। লাভ হলে কি বিল তো দিতে হবে না? দেখি বিলের অপশনটা কি, ম্যানেজমেন্ট বিলস $4। রেন্ট, দোকান রেন্ট সম্ভবত $10। ওকে, $14 আমার এখানে চলে গেছে। লাভ কত জন হয়েছিল মনে নাই, দোকান খুলে দিই। ও লেভেল 3 চলে গেছে। এখান থেকে লাইসেন্স পারচেস,
এখন কি বলতেছে, পারচেজ কি ফ্রিজ অর সেল, সম্ভবত মার্কেট, প্রোডাক্ট না ফার্নিচার। ওকে, এখানে ফ্রিজ এ 125 আর ফ্রিজ বি 225। আর এখানে কি ফার্নিচার 125 আর আমার কাছে 75। স্বপ্ন দেখো ট্রেভারদা সকাল সকাল। ওকে, পাস্তা শেষ। ওকে, এখন $10 ফেরত। ওকে, নিত না যদি সকাল সকাল এসে একরকম করেন। প্লেস ফার্নিচার ফ্রিজ, পারচেজ ফ্রিজ প্রোডাক্ট গুলা কি কি। 1 মিনিট গিভ মি 1 মিনিট। ওকে, এখানে একটা বাটার, আমি এসব লোকই দেখতে পারি না। একটা পিনাট বাটারের লাগে $1 আমাকে করে দেখি একদম। ওকে, সম্ভবত ফ্রিজ আজকে ওয়াটার বোতল। ওকে, একটা অর্ডার দিয়ে ফেলি। $33 আছে, $14 মিল্ক এনাফ। আমার বিলও তো পে করা হয় নাই। ওকে, এখানে ওকে নিচে না তো কিছুই, চলে গেছে আঙ্কেল। সমস্যা নাই। ফ্রিজ 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 ফ্রিজ। ওকে, এখানে ফ্রিজটা এখানে একটু স্পেস। ওকে, আর এখানে আমার পানির বোতল। ওকে, আমি যাক যাক, তারপর অসুবিধা নেই। ও, ফ্লাওয়ার একদম শেষ হয়ে গেছে, এখানে রেখে দিই। ওকে, 1 মিনিট, বাক্সটা ফালাই আসি বাইরে। আর এখান থেকে আপনার অর্ডারটা এখনই ক্লিয়ার করতেছি আমি। ওকে, ফ্লাওয়ার নিছে $4, 1 2 3 4। ওকে, নাও আমি পানির বোতলটা রাখতে পারবো। ওকে, ও নিচেও রাখতে হইব। ড্রপ প্রাইস $3। ওকে, $4 ফেয়ার প্রাইস, একদম ফেয়ার প্রাইস। ওকে, একদম মিল্ক মিল্ক রাখতে হইব আমার। বাট আঙ্কেল চলে আইসে, এখানে রেখে দিয়ে দিচ্ছে। কি নিবেন বলেন? ফ্লাওয়ার আছে, কেক আছে, পানির বোতল আছে। পানি নিয়ে যান, হজম করতে পানি লাগবো আঙ্কেল। অসুবিধা, ফ্লাওয়ার শেষ হয়ে ফেলছে ওই ডেকের। তিনটা নিছে। হ্যাঁ, 90 সেন্ট। ওকে, আরেকজন চলে আইছে। $81 না, আজকের দিনটা ভালোই গেছে আমার, বেচা কিনা ভালো চলতেছে। তো ফ্রিজও কিনে ফেলছে আমার। ওদের কি পারচেজ আ নিউ সেকশন ইউজিং ইউর কম্পিউটার টু এক্সপ্যান্ড ইউর স্টোর। ও মাই গড, আবার স্টোর এক্সপ্যান্ড করতে সম্ভবত বহুত টাকা লাগবে। 1 মিনিট, আমাকে চেক করতে দাও। ম্যানেজমেন্ট কোনটা? হায়ারিং, এটা তো না। সেকশন 1 $150 লাগবো। সেকশন টু এক্সপ্যান্ড ইউর সুপার মার্কেট, বাট আমার কাছে $150 নাই। ওকে, লাইটটা অন করে দিই। ও, কি টাকা দেয়নি? আর $1 কালকে নিয়ে যেতি, অসুবিধা কি? $1 থেকে দাঁড়ায় আসোস। ওকে মিস, আপনি বলেন কি নিবেন এখান থেকে? অনেক কিছু আছে, বাট ফ্লাওয়ার শেষ হয়ে গেছে। ফ্লাওয়ারটা অর্ডার দিয়ে ফেলি। ফ্লাওয়ারের মার্কেট প্রাইস কি একটু বাড়াইতে হইব? জানি না। মার্কেট প্রাইস তো সম্ভবত ফ্লাওয়ারের সেমই আছে, আমার প্রাইস একটু বাড়াইতে হইব। ফ্লাওয়ার অনেক তাড়াতাড়ি বিক্রি হয়ে যেতেছে, যেটা একেবারে ভালো জিনিস। বাট সম্ভবত আমি প্রাইস একটু বাড়াইলে অসুবিধা হইব না। 1 মিনিট সময় দেন আমারে, আমি এখানে রাইকার ড্রপ করলাম। আর একদম ওকে, $4। ওকে, ট্রেভার দা কি নিবেন? রাইতে রাইতে চকলেট খাওয়া ভালো না। ওকে, $8, রাইট? ফ্লাওয়ার নিস না, $50। ওকে, 50 এত খারাপ প্রাইসও না। একটা পিনাট বাটার $1। ওকে, রাত 9টা বাজতে আর কয়েক বাজে আছে, রাত 9টা।
সম্ভবত আর 1-2টা কাস্টমার আসলেও আসতে পারে, বাট নাও আসার সম্ভাবনা আছে, আসতো না। তাইলে আমি আমার মিল্কগুলা রাইখা দিই এখানে, 1 2 3 4টা। ওকে, হয়ে গেছে। এখন বাক্স এর সম্ভাবনা একদম কম ছিল। প্রাইস কত? $5। নিলে নিবি, না নিলে নাই। ওকে, সম্ভবত কেক নিছে, না ফ্লাওয়ার আর পিনাট বাটার। চাই না কেমনে খাইবো, বাট তার ইচ্ছে। সিরিয়াস, তোর আমি বেশি দেবো? পাগল হয়ে গেছিস? দোকানি কখনো লস করে না, এটা মনে রাখবি। ওকে, এখানে বাক্সটা হাত দেয়, আর এখান থেকে আমি রাইখা দিই ডাস্টবিনে। ওকে, রাত শেষ হয়ে গেছে, সরি রাত হয়ে গেছে। আর হ্যাঁ, ওকে, দেখি এখন কি অবস্থা। ডে 4। ওকে, ইনকাম 300, ও সরি, ইনকাম 326, আমার সাপ্লাই কস্ট 153, আর আমার আপগ্রেড কস্ট 125, রেন্ট 0। ও মাই গড, রেন্ট আমি পে করি নাই, বিল আর রেন্ট পে করি নাই। টোটাল প্রফিট কম। ওকে, সিরিয়ালের প্রাইস বেড়ে গেছে। তো গাইস, আই হোপ আজকে তো নেটফ্লিক্স দোকান আর খুলবে না আজকে, তোদের নেওয়ার দরকার নেই কিছু। তো গাইস, আই হোপ তোমাদের কাছে গেম প্লেটি ভালো লেগেছে, আমার কাছে ভালো লেগেছে খেলতে। আর এখানে আমার আরো অনেক কিছু আছে, লাইক প্রোলগ ভার্সনেও অনেক কিছু দিছে যা আমি খেলতে পারবো চাইলে। এখানে 3টা জিনিস বাই করতে হইব, দোকানও বড় বড় অপশন আছে, আর আমার এখনো বড় লোক হয়নি। ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে আবার একটি নতুন কোনো গেম প্লে ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।